সময় চলে যায়, চাইলেই আগলে রাখা যায় না। কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত যদি সময় মতো না নেওয়া হয়, তা জীবনকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফেরত আসা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, আমি আজকে কথা বলছি আর্লি ম্যারেজ বা তাড়াতাড়ি বিয়ে নিয়ে। আজ আমরা বিয়েকে করে তুলেছি কঠিন, অথচ আল্লাহ তো একে করেছেন সহজ। ইসলাম বলে তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে সম্পাদন করো, কিন্তু আমরা কি করছি? চাকরি না হলে বিয়ে নয়, বাড়ি না থাকলে বিয়ে নয়, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, একটা পারফেক্ট টাইম, এসবের পেছনে দৌড়াতে গিয়ে আমরা হারিয়ে ফেলেছি জীবনের সরলতা আর আত্মার নিরাপত্তা। আজ আমাদের সমাজে হারাম সহজ আর হালাল কঠিন হয়ে গেছে। বিয়ে দেরি হচ্ছে, ফিতনার দরজা খুলে যাচ্ছে। শয়তান জানে অবিবাহিত যুবক যুবতীর মাঝে সুযোগ আছে যা হারাম পথে উভয়কেই এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই সে টার্গেট করে তাদের লজ্জাশীলতা, ঈমান এবং সম্পর্ক। বিয়ে মানে শুধু দুটি মানুষ নয়, দুটি আত্মা, দুটি পরিবার এবং দুটি তাকওয়া যুক্ত হওয়া। ইসলামে বিয়ে মানে ব্যয়বহুল আয়োজন নয়, বরং সরলতা, সম্মান এবং নিরাপত্তা। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে বিয়ে করে, আল্লাহ তাকে সাহায্য করেন। তাহলে কেন আমরা এখনো ভয় পাই? সেটেল না হলে বিয়ে নয়, এই ধারণা কি কোরআনের নাকি সমাজের? এজন্য দেখবেন সমাজে এত যাচাই বাছাই করে বিয়ে দেওয়ার পরেও কেন আজকে তালাকের হার অনেক বেশি? এর কারণ আল্লাহর রহমত সে বিয়েতে ছিলই না। তাহলে এত যাচাই বাছাই করে কি লাভ হলো? দুজন মানুষ কি একসাথে হালাল পথে বেড়ে উঠতে পারে না? একসাথে সংগ্রাম করতে পারে না? একসাথে স্বপ্ন গড়ে তুলতে পারে না? বিয়ের সৌন্দর্য এখানেই, তুমি একা নও, তোমার পাশে কেউ আছে যে তোমার দোয়া শোনে না, তবে দোয়া করে উভয়ের জন্য। এবং যখন আপনার সঙ্গী আপনার জন্য নামাজে বসে দোয়া করবে, তখন আপনার জীবনে কোনো ধরনের দুঃখ বা অশান্তি বা কোনো দুশ্চিন্তায় আপনাকে তেমন প্রভাবিত করতে পারে না। যখন গুনাহ সহজ, তখন হালাল সম্পর্ক গড়ে তোলাই সবচেয়ে বড় সাহস। তাই তরুণ তরুণী ভাই ও বোন, বয়স হলে নয়, বরং তাকওয়া জন্মালে বিয়ে করুন। ইসলাম সেটাই চায়। ইসলাম চায় একা নয়, বরং সঙ্গীকে নিয়ে সফলতার দিকে অগ্রসর হতে। তাড়াতাড়ি বিয়ে মানে বেপরোয়া সিদ্ধান্ত নয়, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য সহজ, পরিশুদ্ধ, হালাল পথ বেছে নেয়া। আল্লাহ জানেন কার জন্য আপনি ভালো। আপনার রিজিক, সাথী এবং জীবন সবই তিনি নির্ধারণ করেছেন। তাড়াতাড়ি বিবাহ করার রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ সুবিধা। তার মতে, প্রেমের সম্পর্কে প্রতারণার আশঙ্কা থাকে অনেকটাই কম যদি তা দ্রুত বিবাহে পরিণত হয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, যখন তারা প্রেমে প্রতারণার শিকার হয়, তখন সেই মানসিক আঘাত অনেক সময় তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়। গবেষণায় দেখা গেছে, প্রেম ঘটিত কষ্টে পতিত প্রায় 93% ছেলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে, এবং শয়তান তখন তাদেরকে হারাম ও পাপের পথে আরও গভীরভাবে টেনে নিয়ে যায়। এভাবে একজন যুবক ধীরে ধীরে আত্মাকে কলুষিত করে সমাজের জন্য বোঝা হয়ে ওঠে। কিন্তু সময় মতো বিবাহ হলে এই সব ফিতনা, ধ্বংস এবং পথভ্রষ্টতা থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। এটা যেন এক প্রকার ঢাল যা হারাম আকর্ষণ, অবৈধ সম্পর্ক, মানসিক হতাশা সবকিছুর বিরুদ্ধে আত্মাকে রক্ষা করে। তবে দুঃখজনক বাস্তবতা হচ্ছে, আজকের সমাজে সময় মতো বিবাহ করাটা যেন এক দুর্লভ কাজ হয়ে দাঁড়িয়েছে। অনেক বাবা মা শুধুমাত্র সামাজিক চাপ, খুঁতখুঁতে পছন্দ বা বাহ্যিক কারণে ছেলে মেয়ের উপযুক্ত বয়স হলেও বিবাহ দিতে দ্বিধা করেন। এই কথা মনে রাখা জরুরি যে যদি সন্তানের উপযুক্ত বয়স পার হলেও বাবা মা বিবাহে বিলম্ব করেন এবং সেই সন্তান যদি পরে কোনো পাপ কাজে জড়িয়ে পড়ে, তাহলে সেই গুনাহের একটি বড় অংশ বাবা মাকেও বহন করতে হবে। সন্তান কষ্টে থাকলে তার আত্মার ভার তার অভিভাবকের উপরও বর্তায়। মনে রাখবেন, বিয়ে শুধু একটি সম্পর্ক নয়, এটি জান্নাতের দিকে একসাথে যাত্রা।